কয়েকদিন আগে আমার ছেলেটা একটু ফ্রেঞ্চ ফ্রাই খাইতে চাইছিল, তো তখন তো বানাই দিতে পারি নাই। আজকে একটু বানাই দিলাম ইউটিউব দেখা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বাইরে যখন যাই তখন রেস্টুরেন্টে গেলে সবার আগে ফ্রেঞ্চ ফ্রাইটাই অর্ডার দেওয়া লাগে। তো যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম প্রেসার কুকারে। 3 থেকে 4টা সিটি দিয়ে নিছি, তারপর আলু সেদ্ধ হয়ে গেছে, নামাই নিলাম। আর একে একে আলুগুলো ছিলে নিতেছি। আর এই গোলগুলো আলু, ছোট ছোট আলু, এগুলো আমার বাপের বাড়ির আলু। এই আলুগুলা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানাইছিলাম, খাইতে অনেক বেশি মজা লাগছে। আলুগুলা ছিলে নিয়ে একটা ম্যাশারের সাহায্যে সুন্দর করে আলুটাকে ম্যাশ করে নিলাম। গুটি গুটি থাকা যাবে না, আবার থাকলেও সমস্যা নাই, আহামরি কিছুই হয় না। তো যাই হোক, আলু একটা বাটিতে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে কিছু মশলা দিয়ে দেওয়া লাগবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়া, গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ, কারণ বেশি ঝাল দেওয়া যাবে না যেহেতু ছোটো বাচ্চার জন্য বানাইতেছি। আর এখানে দিয়ে দিলাম একটু বেশি করে কর্নফ্লাওয়ার, কোনো পরিমাণ নাই, আমার যেটুকু লাগছে সেটুকুই দিছি। তারপরে এক্সট্রা একটা জিনিস দিছি, সেটা হচ্ছে লেবুর রস। আর লেবুর রস দেওয়াতে একটু হালকা হালকা টক টক লাগবে, খুবই মজা লাগে। অতিরিক্ত কিন্তু বেশি লেবু দেইনি, খুবই ছোট্ট একটা পরিমাণ লেবু দিছি। তারপরে খুব ভালোভাবে মথে নিলাম। এখানে কিন্তু আমি একটু বেকিং পাউডারও দিছি। তো দেওয়ার পরে সুন্দর করে মথে নিয়ে এরকম গোল গোল হয়ে গেল। আর সয়াবিন তেলও একটু দিছি, তাতে হাতে লেগে যাবে না। তো তারপরে এতে একটা পিড়া নিয়ে নিয়েছি, রুটি বানানো পিড়া। তারপরে হচ্ছে 2 ভাগ করে নিলাম, কারণ একবারে এতগুলো নিলে মোটা হয়ে যাবে। তো ভালো একটা ফ্রেশ পলি বিছাই দিছি। তারপরে হচ্ছে আলুর ডোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে একটু রুটি বেলে নিলাম। চার সাইড দিয়ে কিন্তু ফাইটা গেছে, ওটা কোনো ব্যাপার না, আমি চাকু দিয়ে কেটে সাইজ করে নিব। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা খাইতে অনেক মজা লাগে, হালকা টক, হালকা ঝাল, হালকা লবণ, সেই রকম স্বাদ। কিন্তু আমার একটু লবণের পরিমাণটা বেশি হয়ে গেছিল, ওটা কোনো ব্যাপার না। একটু মানে মেয়োনিজ দিয়ে খাইছিলাম, ভালোই লাগছে। অনেকেই লবণ বেশি খায় না, আমাদের উত্তরবঙ্গের মানুষের একটু লবণ বেশি খায়, তাই আমার কাছে ঠিকই ছিল। তো রুটিটা বানানোর পরে চারে সাইড দিয়ে ভালো করে কাইটে ফালাই দিয়ে তারপরে যে সাইজ করে কেটে নিলাম। আর এইভাবে তেলে খালি ভাজে নিলেই হবে। আর হচ্ছে আমার কাটাকাটি শেষ, এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। কড়াই বসায় দেওয়ার পর সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার আগে আমি আসলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিছি। এই জন্য হচ্ছে প্রথমবারে একটু কড়াই লেগে গেছিলো, ভাঙা হয়ে গেছিলো। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, একটু মচমচে করে ভাজা নিছি, খেয়ে নিব, ফেলে দিব না, সমস্যা নাই। আসলে তেলটা একটু গরম হয়ে আসলেই হয়তো আমার আর ধৈর্য কুলাইতেছিল না যে কখন ভাজবো, আমার ছেলেটাকে দিব, খাবে, সে একটু শান্তি পাবে। তো যাই হোক, তাড়াহুড়া করে দিছি। আর এই দেখেন একটু ভাঙা হয়ে গেছিলো। তো কড়াইতে তেল দেওয়ার পরে কিন্তু একটু লেগে গেছিলো, তো কোনো ব্যাপার না। এগুলা একটু হালকা লাল ব্রাউন করে ভেজে নিলাম। আর ভাজা হয়ে গেছে। এই প্রথমবার এটা একটু সমস্যা হয়েছে, এটা কোনো ব্যাপার না। তো কম বেশি সবারই এরকমই কিন্তু হয়, অবাক হওয়ার কিছু নাই। তো এই সবগুলো তুলে নিলাম। নেক্সট টাইমে আবার ভালো করে ভালোগুলো দিতেছি। আর এগুলা কিন্তু অনেক সুন্দর হবে ভাজলে। আর একটু লম্বা লম্বা সাইজ করেই নিছি। তো আমার ছেলেটা বারবার আসতেছিল আমার কাছে, এসে বলতেছিল আম্মু আমি একটু দেখবো, আমি একটু দেখবো। আসলে আমি বলতেছিলাম গরম তেল বাবা, তাড়াতাড়ি সরে যাও। তো ওরা তর্স হইতেছিল না। সাথে আমি আবার একটু মেয়োনিজ বানাই নিছি, একসাথে মেয়োনিজ দিয়ে খাইতে ভালো লাগে এই ফ্রেঞ্চ ফ্রাইটা। তো দেখেন, এই যে এবার ভাজার পরে কিন্তু খুব সুন্দর সুন্দর হয়েছে। আর লম্বা লম্বা একদম কুরকুরে চিপসের মতো দেখা যাইতেছে। কুরকুরে ভাবেই কিন্তু খাওয়া যায়, মনে হইতেছে না যে ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে কুরকুরে চিপসের মতো, খুব টেস্ট। তো দেখেন সবগুলো একে একে আমি ভাজে নিতেছি। আর এই যে লাস্টে আমার ভাজা শেষ। প্রথমবারে অল্প করে বানাইছি, কারণ আমার ছেলে, আমার দেবরের মেয়ে, যা আমরাই খাবো আর কি। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতে অসাধারণ হয়েছে। আমি আসলে বানাইতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, অত বোঝা যাইতেছে না। তো সন্ধ্যা নাস্তা আমরা এটা দিয়ে আজকে সারলাম। আর দেখেন আমার ছেলে বসে গেছে, এত খুশি হয়েছে। ওর জন্য আমি আবার একটা জিলাপি আকারে বানাইছিলাম। ও বলতেছে মা এটা জিলাপি, আমি কই হ্যাঁ এটা জিলাপি, খাও। পরে এই যে আমি বাড়িতে মেয়োনিজ বানাই নিয়েছি, তারপর এটা দিয়ে মেয়োনিজ দিয়ে খেয়ে নিলাম। আসলেই ভালো লাগছিল। লবণের পরিমাণটা একটু বেশি হয়েছে, যারা লবণ কম খায় তার একটু লবণ কম দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন একটা, অবশ্যই। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।